50 টাকা। এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হঠাৎ করে এই চিরার দাম বৃদ্ধির কারণ কি দেখছেন, আর পাশাপাশি সরবরাহ ঘাটতির কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা জানাবেন। আপনি ঠিকই বলেছেন। আসলে গত এক সপ্তাহ আগেও কিন্তু চিরার এই দামটি ছিল না, এবং আমরা এখানকার যারা চিরা মিল মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এবং বাজারগুলোতেও আমরা দেখেছি আসলে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি 50 কেজির বস্তায় চিরার দাম বেড়েছে 750 টাকা, যা কেজিতে কিন্তু এই উৎপাদন পর্যায়ে বেড়েছে প্রতি কেজিতে 15 টাকা। এবং এটি কিন্তু শুধুমাত্র উৎপাদন পর্যায়ে, যেটি বাজারে যাওয়ার পরে সেটি কিন্তু আরও অনেক গুণ বেশি কিন্তু নেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি ক্রেতাদের কাছ থেকে। এবং এই বিষয়ে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন মূলত তারা যেখান থেকে ধান সংগ্রহ করেন সেই ধানের মোকামে কিন্তু ধানের দাম বেড়েছে। প্রতি মন ধান যেটি এক সপ্তাহ আগেও বিক্রি হতো 1150 টাকায়, সেটি কিন্তু এখন বিক্রি ধানের মোকাম থেকে এই যারা মিল মালিক রয়েছেন তাদের কিনতে হচ্ছে 1400 টাকা, অর্থাৎ প্রতি মনে 250 টাকা, এবং 80 কেজির বস্তায় কিন্তু 500 টাকা দাম বেড়েছে, যার প্রভাবটি কিন্তু পড়ছে এই চিরার দামে। পাশাপাশি ধানের মোকামে কিন্তু ধানের সংকট রয়েছে, অর্থাৎ এখন যেহেতু বোরো মৌসুমের শেষ দিকে, যে কারণে কৃষকদের কাছেও কিন্তু ধান কিছুটা কম এবং শেষ দিকে কিন্তু ধানের সংকট রয়েছে, যে কারণে ধানের যারা মোকামের যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু সরবরাহ ঘাটতির অজুহাত দেখে কিন্তু ধানের দাম বৃদ্ধি করেছে, যার প্রভাব কিন্তু আমরা দেখেছি যে উৎপাদন পর্যায়ে দাম বেড়েছে। এবং আমরা বাজারগুলোতে দেখেছি যে এই দাম কিন্তু আরও কয়েক গুণ বেড়েছে, এবং এই যখন অবস্থা তখন আমরা দেখেছি যে অনেক ক্রেতা কিন্তু এই কারখানাগুলোতে আসছেন, তারা সরাসরি উৎপাদন পর্যায় থেকে চিরা সংগ্রহের জন্য সিরিয়াল দিয়ে যাচ্ছেন, এবং আজকে অর্ডার দিলে কিন্তু 2 থেকে 3 দিন পরে তাদেরকে সেই অর্ডার অনুযায়ী মাল কিন্তু চিরা সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে চিরা সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান, জানাচ্ছিলেন চিরার সর্বশেষ দরদাম।